নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন আছি জয়গাঁতে। এখানে রয়েছে ভারত ভুটান সীমান্ত। সেটি দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। জলপাইগুড়ি শহর থেকে জয়গাঁর দূরত্ব 100 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো 2 ঘন্টা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু তাপমাত্রা আমাদের জলপাইগুড়ির মতনই ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় একটু ঠান্ডা হালকা বাতাস বইছিল। জয়গাঁর প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখান থেকে ভুটান একদমই কাছে এবং বিভিন্ন ফরেস্ট এরিয়ার মধ্য দিয়ে ঢুকতে হয় জয়গাঁতে। সঙ্গে রয়েছে পাহাড় এবং এই পাহাড় ঘিরে গড়ে উঠেছে জনবসতি। আমার সঙ্গে আপনারাও দেখুন শহরের সৌন্দর্য। পুরা গাড়িতে করে ভর্তি করে একদম। এটা তো অন্য একটা দেশ না, অন্য দেশটা যদি আবার পাসপোর্ট ভিসার ব্যাপার থাকতো তাহলে আবার কঠিন ছিল। এটা যেহেতু পাসপোর্ট ভিসা না, তো এটা তো আমাদের কিছু লাগে না। কারণ নেপাল ভুটান যে আগে তো আসুন না, এখন তার ভোটের কাজগুলো তো ঠিক কাজ করে ওরা এক কাউন্টারে নিয়ে গিয়ে আপনাকে এন্ট্রি করাবে, করার পরে আপনি বার হবেন, যখন বার হয়ে ওখানে দাঁড়াবেন, গাড়িটা ওখানে চলবে। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন, পুলিশের সঙ্গে কথা বলে দেবেন। এই গলিতে রয়েছে চেক পয়েন্ট। এখানে পাসপোর্টের কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা অরিজিনাল আইডেন্টি কার্ড দেখালেই হয়ে যাবে। সামনে রয়েছে ভুটানের প্রবেশদ্বার। অরিজিনাল ডকুমেন্ট দেখিয়ে এই প্রবেশদ্বার দিয়েই আপনাদের ভুটানে প্রবেশ করতে হবে। জয়গাঁতে কিন্তু একটাও টোটো আমরা দেখলাম না, এখানে সবই অটো। ভুটানের বাসিন্দারা এক প্রকার প্রতিনিয়তই আসেন জয়গাঁতে এবং এখান থেকে বাজার কেনাকাটা ইত্যাদি সব করে নিয়ে যান। তারা এই দেশ থেকে বাজারঘাট কেনাকাটা ইত্যাদি করে নিয়ে গেলেও আপনি কিন্তু সে দেশ থেকে কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। সামনের এই গাড়িটি কিন্তু ভুটানের। নাম্বার প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন বিপি, অর্থাৎ ভুটান প্রাইভেট। যেগুলো প্রাইভেট গাড়ি সেগুলোতে কিন্তু নাম্বার প্লেটে বিপি লেখা থাকে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গাড়ির ভিড়টাও ক্রমশ বাড়ছে। একজন বিএসএফ কর্মীকে দেখলাম ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। এটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো, কারণ তার তো এটা কাজ নয়, কিন্তু জনগণের সুবিধার্থে ট্রাফিক পুলিশের ভূমিকা তিনি পালন করছেন। এই রাস্তাতে ভিড় হওয়ারও কারণ রয়েছে। এটা তো জয়গাঁ শহরের প্রাণকেন্দ্র। তাছাড়া এখানে রয়েছে ভুটানের প্রবেশদ্বার। বিভিন্ন গাড়ি ঘোড়া এখান দিয়ে ঢোকে এবং বের হয়। জয়গাঁর বাসিন্দারা তো এখানে আছেনই, তার সঙ্গে কিন্তু রয়েছেন ভুটানের বাসিন্দারাও। ভুটানের রাজধানী থিম্পুর দূরত্ব এখান থেকে 150 কিলোমিটার। ভুটানে কিন্তু ভারতের পেট্রোল সাপ্লাই করা হয়। এই দেখুন হিন্দুস্তান পেট্রোলিয়ামের গাড়ি বের হলো ভুটান থেকে। আরেকটি কথা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন। ভুটানে পেট্রোলের দাম 58 টাকা 14 পয়সা প্রতি লিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের ভারতে কিন্তু প্রায় দ্বিগুণ দাম পেট্রোলের। তাই জয়গাঁর অধিকাংশ বাসিন্দারা কি করে বলুন তো, তারা অনেকেই ভুটান থেকে পেট্রোল ভরে আনেন। এতে অনেকটা সাশ্রয় হয়, পেট্রোলও বেশি পরিমাণে পাওয়া যায়। বেরিয়ে যাচ্ছি এখন ইন্দো ভুটান সীমান্ত থেকে। সামনেই আমাদের একটু কাজ রয়েছে, সেটা হয়ে যাওয়ার পর বের হয়ে যাব জয়ঘাট থেকে।
এই মুহূর্তে আমাদের কাছে আধার কার্ডের হার্ড কপিটা নেই, তো সে কারণেই আমরা ভুটানে ঢুকতে পারিনি। পরে কখনো জায়গাতে আসলে সেসব কিছু সঙ্গে করে নিয়ে আসবো। সামনেটা বন্ধ, সামনেটা বন্ধ, ও এখান থেকে ধরে গেছে। আর ঘুরে গিয়েছিলাম, ওর কাজ ছিল, আমি যাই ওর কাজ ছিল, এখনো কাজেই আছে। বললাম আমি রাস্তাটা দিয়ে গেলে কত যে উপরে নিয়ে গেল তুই জানি। আবার ভুটানের রাজধানী তিনটি চলে গেলেন নাকি মানে দেখা, হ্যাঁ দেখার তো আসা, দেখার তো আসেনি। 58 টাকা তেলে দিতে, 58 আমাদের ভাগ্যটা কী করে এত কম দিচ্ছে। আজ তাহলে এ পর্যন্তই। বাংলাদেশ সিরিজের অন্যান্য ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। অনেক নতুন নতুন চমকপ্রদ ভিডিও রয়েছে আপনাদের জন্য। যারা নতুন রয়েছেন চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। এছাড়া স্ক্রিনে আসা ভিডিওগুলি আপনারা দেখতে পারেন।